আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের জন্য আরও একটা রমজানের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে 10ম রোজা। দেখতে দেখতে 10টা রোজা কীভাবে কাটিয়ে ফেলেছি আসলে বুঝে উঠতে পারিনি, কীভাবে যে এই রোজাগুলো চলে যাচ্ছে। রহমতের 10 দিন তো আজকে চলেই গেল। এই রহমতের 10 দিনের মাঝখানে আমরা আল্লাহর কাছ থেকে কতটুকু রহমত আদায় করতে পেরেছি, কতটুকু চাইতে পেরেছি আল্লাহর কাছে, কতটুকু আবেদন করতে পেরেছি আসলে জানি না। এখন রমজান আসার পর থেকে দেখা যায় কি রাতটা মানে রাত জাগা হয় অনেক। সেহেরি খাওয়ার জন্য মানে ওই অল্প সময় আর ঘুমানো হয় না আর কি। যেহেতু আমার ছেলে ঘুমাতে অনেক সময় নেয়, ও হচ্ছে 1:30-2টার মতো ওইরকম সময়ে ঘুমায়, তো আর 1 ঘন্টার জন্য কী বা ঘুমাবো, তো ওইদিকে অনেকটা রাত জাগা হয়, যে যার কারণে সকালে উঠতে অনেক দেরি হয়ে যায়। তো দেখা যায় মাঝে মধ্যে আমরা 11টায় উঠছি, আবার 12টায় উঠছি, এরকম এরকম সময় মানে। তো উঠে এখন ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বিছানার চাদর চেঞ্জ করে ময়লা চাদরটা সরিয়ে রেখেছি, অন্য আরেকটা চাদর বসিয়ে দিয়েছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আগে, তারপর হচ্ছে অন্যান্য কাজ আর কি। যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের কোরআন তেলাওয়াতটাও একটু লেটে হচ্ছে। আমরা এই টাইমটাতে একটু কোরআন তেলাওয়াত করি, তারপরে গিয়ে গোসল করে তারপর হচ্ছে নামাজ দোয়া পড়ি আর কি। তো কোরআন তেলাওয়াতের বিষয়টা হচ্ছে আসলে যারা কোরআনে খতম ধরেছেন, মানে চিন্তা করেছেন যে কোরআন খতম করবেন, অনেকে আছে 2-3 খতম পর্যন্ত করে দিতে পারে, মাশাআল্লাহ। কিন্তু আমরা দেখা যায় কি বাচ্চার মারা বা যারা গৃহিণীরা আছেন, দেখা যায় একটা খতমই মানে করতে পারি আর কি। কারণ বেশিরভাগ সময় হচ্ছে বাচ্চাদের পেছনে চলে যায় আমাদের। তো আরাদ উঠে গেছে, ওকে এখন দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি। ও লেট করে উঠেছে, আজকে উঠেছে মনে হয় 12টা বাজে। তো 12টা সকালে ওকে একটু করে পরোটা দিয়ে দিয়েছিলাম, ও একটু খেয়েছিল। এখন হচ্ছে আমি দুপুরে একটু নামাজ পড়ে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছিলাম। অল্প একটু ভাত নিয়েছি, এই যে ওকে দৌড়াদৌড়ি করে এভাবে করে খাইয়ে দিতে হয়। এরপরে হচ্ছে দেখতে দেখতে 3:30 বেজে যায়। 3:30 বাজার পর আমাদের হচ্ছে রান্না করে চলে যেতে হয়। রান্নাঘরে বিভিন্ন কাজ থাকে। তো হচ্ছে আম্মা এখানে কাটতে নিয়েছে সব কিছু, গাজর, টমেটো, সালাদ, তারপর হচ্ছে পেঁয়াজ, এইসব কিছু কাঁচামরিচ এসব কাটতে নিয়েছে। এখানে আমি ছোলা ভিজিয়েছিলাম, এটা হচ্ছে আমার আলু সহ রেখে দিয়েছিলাম আর কি পলিথিনে করে। তারপর এখানে পেঁয়াজের জন্য ডাল বের করেছি, তো সেমাইও বের করেছিলাম যে রান্না করব বলে। তো রান্না করতে এসে দেখি যে আসলে গ্যাস নাই। গ্যাস তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি গ্যাস আসার জন্য। পরে আমি চিন্তা করলাম যে এইভাবে করে ওয়েট করলে হবে না, আর আরাদের বাবাকে ফোন দিয়ে বললাম যে আসার সময় যেন নিয়ে আসে। তো আব্বা নামাজ পড়তে গিয়েছিল, ওখান থেকে এসে বলছিল যে মানে গ্যাস নাকি কোথাও নেই, আজকে একটু গ্যাসের সমস্যা করছে। তো এসে উনি যেভাবে মানে গ্যাসে হাত দিল, চুলাতে সাথে সাথে গ্যাসটা মানে চুলাটা জ্বলে উঠলো। তো আমরা সবাই হেসে উঠলাম, বললাম যে আব্বার হাতে হয়তো ম্যাজিক আছে, সেজন্য চুলা মানে। তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে একটা সাবুদানা ডেজার্ট বানানো হবে, সেজন্য দুধ গরম করতে দিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে আসলে এখানে পাউডার দুধকে একটু পানি দিয়ে গলে ওখানে দিয়ে দিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এ হচ্ছে সাবুদানা, যেগুলো হচ্ছে আগে থেকে পানি দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে, মানে চুলায় পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি আর কি। তারপর হচ্ছে সাথে সাথে এটাকে ঠান্ডা পানির নিচে দিতে হবে, না হয় একটা অন্যটার সাথে লেগে যাবে। সেজন্য এটা যদি ঝরঝরে রাখতে হয় তাহলে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে এগুলো এখন এখানে ছোটো ছোটো করে ফ্রুটস কেটে এগুলো একটা মানে সবগুলো মিক্স করে নিচ্ছি যতক্ষণ না দুধটা ঠান্ডা হয় আর কি। তো দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন দুধটা এর মধ্যে দিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো চিনি বা কোনো কিছু দেওয়া লাগবে না, যেহেতু আমি দুধের সাথেই সব কিছু মিক্স করে দিয়েছি। তো এখন এটা মিক্স করে ভালো মতো ভালো করে নেড়ে নিলে হয়ে যাবে। সাবুদানাগুলো একটা থেকে অন্যটা মানে আলাদা হয়ে যাবে, একটা একটা হয়ে যাবে। তো এইটা এখন একটু নর্মাল ফ্রিজে রাখতে হবে, তারপর যখন ইফতার করবে তখন বের করবো আর কি। তো এখন থেকে ভালো মতো নেড়ে ছেড়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। সারাদিন রোজা রেখে এরকম একটা মানে ঠান্ডা নেচার যদি আসলে ইফতারির মেনুতে থাকে আর কি, তখন মনটা আসলে জড়িয়ে যায়, মানে খেতে হয় না, দেখলেই অনেক শান্তি লাগে, এরকম একটা ব্যাপার আর কি। তো এখন উপর দিয়ে একটু আনার দানা ছিটিয়ে দিয়েছি একটু মানে ডেকোরেশনের জন্য। এরপর হচ্ছে এখানে ডলি হচ্ছে বেলের শরবত তৈরি করছে। তো বেলটাকে ভেঙে আসলে ওটা হাত দিয়ে কচলে বিচিগুলো নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর পাল্পটাকে আলাদা করেছে আর কি। এটা অনেক কষ্ট হয়েছে যদিও ওর, এছাড়া তারপর হচ্ছে এখন ওর বেলের শরবতটা এখন রেডি করে নিয়েছে। অন্যদিকে আরেকটা ট্যাঙ্কে মনে হয় শরবত তৈরি করছে। তো ওইদিকে হচ্ছে আমাদের প্রায় সব কিছু রেডি, যদিও আমি ছোলা, বেগুনি, পেঁয়াজ এগুলো আজকে তৈরি করিনি, কারণ হচ্ছে আরাদের বাবাকে যখন বলেছিলাম যে গ্যাস নাই, তিনি এগুলো নিয়ে এসেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ফেসবুকে হলে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।